আমাদের কথা তারা শুনে না, শুনে উল্টো নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, ছাত্রদের গুলি করে হত্যা করেছে এবং শেষ পর্যন্ত পালিয়ে গেছে দেশ থেকে। আমাদের ছেলে মেয়েরা, এমনকি আমার মেয়েও বলে পালাইছে বলে, আমরা পলাইছে, হাসিনা পলাইছে, তাই না? এখন ওই জিনিসটা আমি আবার রিপিট করতে চাই যে আমরা এমন কাজ যেন না করি, কেউই না, যে কাজ আমাদের দেশকে আবার অনিশ্চয়তার দিকে, অস্থিরতার দিকে নিয়ে যাবে। আমি সংক্ষিপ্ত করে নিয়ে আসছি। মৌলানা ভাসানী আমাদেরকে সে পথ বারবার দেখিয়েছেন। মৌলানা ভাসানী হলেন, তাকে কি বলা যায় না, প্রফেট অফ ভায়োলেন্স। টাইমস পত্রিকাতে যখন আপনার আন্দোলন চলছে, প্রচণ্ড আন্দোলন, সেই সময় টাইমসকে হেড আপনার ছবিতে, প্রচ্ছদ ছবিতে মৌলানা ভাসানীর হাত তোলা ছবি বেরোলো, তার নিচে হচ্ছে যে প্রফেট অফ ভায়োলেন্স। মৌলানা ভাসানী, শেখ মুজিবুর রহমানের লোকেরা তো অনেক কিছু দাবি করে, তাই না? মৌলানা ভাসানী প্রথম এই পল্টন ময়দানে দাঁড়িয়ে, এখানে গাজী ভাইরা বসে আছে, আমাদের নান্নু ভাইরা বসে আছে, মাহবুল্লারা সব ছিল, তারা প্রথম সেদিন আপনার বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল। ভুলে গেছেন? বলেন না তো কথা, একটু জোরে জোরে বলেন না কেন? এগুলো বলবেন। মৌলানাই প্রথম আন্দোলন শুরু করেছিল আপনার আইয়ুব খানের বিরুদ্ধে। একটা অটো রিক্সার একটা হরতাল ছিল, অটো রিক্সাওয়ালাদের হরতাল, পাকিস্তান আমলের কথা বলছি আমি। মনিম খান তখন আপনার গভর্নর। তো ওই হরতালে পল্টন ময়দানে মিটিং হচ্ছে, কেন যায় না মৌলানা ভাসানী যেহেতু বক্তৃতা করবেন, শুনে মানুষ বোঝাই হয়ে গেছে। তখন কিন্তু ট্রাক দিয়ে মানুষ আনতে হতো না, বাস দিয়ে আনতে হতো না, টাকাও দিতে হতো না কাউকে, মানুষ সব চলে আসতো পল্টন ময়দানে। বসে বাদাম খেত, বাদাম কিনে বসে বসে বাদাম খেত, কথা শুনত। এই মৌলানা ভাসানী সেই দিন সেই পল্টনে দাঁড়িয়ে বক্তৃতা করে শেষে বললেন, এখন আর কোনো পথ নাই, ওই বঙ্গভবনে ঘেরাও করো। তত বঙ্গভবন বলতে না, প্রেসিডেন্ট কি গভর্নর হাউস ঘেরাও করো। বিশ্বাস করবেন না আপনারা, ওই মিটিং থেকে গিয়ে ঘেরাও হয়ে গেল, গুলি হলো, মারা গেল। তারপর দিন হরতাল, তারপর দিন হরতাল, আবার সেই পল্টনে দাঁড়িয়ে মৌলানা ভাসানী ঘোষণা দিলেন, এখন সমস্ত থানা ঘেরাও করো সারা বাংলা পাকিস্তানে। এইভাবে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে গিয়ে উঠল। সেই মৌলানা ভাসানী আরেকটি কথা, যখন আন্দোলন চূড়ান্ত পর্যায়ে এসেছে, তখন শেখ মুজিব কারাগারে, জেলের মধ্যে পল্টন ময়দানে মিটিং হচ্ছে, ওই সময় একজন একটা গুলিবিদ্ধ লাশ নিয়ে আসলো। তিনি ওই লাশটাকে উপরে তুললেন, তুলে বলেন, আর কোনো কথা নয়, এখন চলে যেতে হবে, ভায়োলেন্স ভায়োলেন্স ভায়োলেন্স। এই ঢাকা শহরে আগুন জ্বলে উঠল। মনে আছে আপনাদের? কি দুদু ভাই মনে আছে? ঢাকা শহরে আগুন জ্বলে উঠল। 3 দিনের মধ্যে আইয়ুব খানকে পদত্যাগ করতে হয়েছে, শেখ মুজিবকে বের করতে হয়েছে। 3 days time। এটা ছিলেন মৌলানা। একদিকে যেমন তিনি আগুন দিয়ে জ্বালিয়ে উঠাতে পারতেন, তেমনি আবার সাথে সাথে ঠান্ডা দুনিয়া। তার জীবনযাত্রা শুনেছেন ওই বুঝতে, একেবারে একটা জীর্ণ পর্ণ কুটিরে বাস করতেন, একটা চৌকির উপরে থাকতেন, একটা ছাউনির ঘর, সেইখানে তিনি বাস করতেন। আমার মনে আছে একটা কথা, এটা না বলে আমি শেষ করতে পারবো না। আমি যখন ঢাকা ইউনিভার্সিটির শেষ বর্ষের ছাত্র, পল্টনে মৌলানা ভাসানী ডাক দিয়েছেন কৃষক সমাবেশ। তো ওই তখন আপনার চলছে মার্শাল ল, এই এখানে মার্শাল ল, সমাবেশ নিষিদ্ধ, কেউ সমাবেশ করতে পারবে না। উনি তো ডেকে দিয়েছেন কৃষক সমাবেশ, সারা দেশ থেকে লাঠি হাতে, লাল টুপি পরে আপনারা সব আসতে শুরু করেছে। লক্ষ লক্ষ মানুষ, আপনার যে এখন যে সন্তোষ, সেই সাথে ইউনিভার্সিটির সমস্ত মাঠ বোঝাই, টাঙ্গাইল বোঝাই হয়ে গেছে। যখন মিটিং পাকিস্তান থেকে এসছে আপনার ইফতেখার আহমেদ, মিয়া ইফতেখার, শবনম গাজালা, সমস্ত বিরাট বিরাট নেতা সমস্ত, তারা এসছেন ওখানে। তো ওই সময় আপনার একটা গাড়ি ঢুকল, ঢুকে মৌলানা ওই পর্ণ কুটিরে গেল। তিনি ছিলেন তৎকালীন পাকিস্তানের NSI প্রধান সফদর সাহেব,
এদিকে সাবধান। তিনি এসে বলার সামনে ওই পাটি বেছানো থাকতো চোখের নিচে, ওই পাটিতে তিনি বসলেন। মনে বলে কি সাবধান, কেন আসছো? তো সে মনে পায়ে হাত দিয়ে সালাম করলো আগে। সালাম করে, হুজুর আমার চাকরিটা পাচ্ছেন। কি কি হয়েছে? বলে আপনি যে প্রকাশ্যে যে সভা করতেছেন, আমার তো চাকরি চলে যাবে। এখন তো প্রকাশ্য সভা সমিতি বন্ধ। না, তোমার চাকরি জায়গাটা আমি চাই না, তুমি এক কাজ করো, কি করতে পারো? স্যার অন্তত সামনে কিছু সামিয়ানা দিয়ে দেন। তখন মনে সব কর্মীদেরকে বললেন যে সামনে 10-12টা সামিয়ানা লাগিয়ে দাও। সেদিন সমাবেশ হলো হাজার হাজার লক্ষ মানুষের জন্য। পাকিস্তানি নেতারা বললেন, বিশেষ করে শবনম গাজালা, আমার এখন মনে আছে, বলছে ইনকিলাব আয়েগি, বিপ্লব আসবে, আগার ও আয়েগি তো মৌলানা কা সাথ আয়েগি।